আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাথমেটিক্স 2 বইয়ের 7ম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণের ধারণা অধ্যায়ের 6-2 নম্বরটা। 6-2 নম্বরটা এখানে আমাদের বলেছে x এর পাওয়ার হবে x টু দি পাওয়ার x। ঠিক আছে? তো এটা হলো লগারিদম সূত্রের সাথে অন্তরীকরণ করতে হবে। তো আমরা কি করব? প্রথম হলো ধরি এটা কিসের সমান ধরে নেব? y সমান x তার পাওয়ার হলো x টু দি পাওয়ার x। যেহেতু লগারিদম আমাদের লগ নিয়ে আসতে হবে। log y is equal to log x তার পাওয়ার হলো x টু দি পাওয়ার x। আচ্ছা, এখানে খেয়াল করি আমাদের সূত্র এটা হলো log এই x টাকে আমরা m ধরবো আর x টু দি পাওয়ার x কে আমরা n ধরবো। তাহলে n এ কি হবে? এটা log এর আগে চলে আসবে। তাহলে n হিসাবে আসবে কত? x টু দি পাওয়ার x ইনটু log x। আচ্ছা, এখন এই যে x এর পাওয়ার x আছে আমরা এই পাওয়ারটা বাদ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো পাওয়ারটা বাদ দেওয়ার জন্য আমাদের দ্বিতীয়বার আবার log নিয়ে আসতে হবে। এখানে কি log y আছে? log y এর আগে আমরা একটা log নিয়ে আসলাম। তাহলে log y। তাহলে এইটার আগে আমরা কি নিয়ে আসতে পারি? log নিয়ে আসতে পারি। log x টু দি পাওয়ার x টু log x। আচ্ছা, এখানে log এর আমাদের লগারিদমের আরেকটা সূত্র পড়ে। লগারিদমের কোন সূত্রটা? log m ইনটু n। এটা সূত্র হলো log m প্লাস log m। ঠিক আছে? এই সূত্রটা দেখি এই x টু দি পাওয়ার x কে আমরা কি ধরতে পারি? m ধরতে পারি আর log x কে n ধরতে পারি। তাহলে log m n, তাহলে log সূত্র কি? log m হিসাবে আছে x টু দি পাওয়ার x প্লাস log n হিসাবে আছে কি? log x। আচ্ছা, এখন এটা খেয়াল করি। তাহলে log x আছে কত? এখানে x সমান m ধরি আর এখানে এই x সমান n ধরি। তাহলে কি হবে? এই n টা আবার সামনে চলে আসবে লগে। তাহলে x log x থাকে আমাদের। ঠিক আছে? তো এটা মানে বিষয়টা এমন যে x হলো m আর এই x টা হলো n। তাহলে log m এর পাওয়ার যখন n হবে n টা প্রথমে চলে আসবে। তো n হিসাবে আছে x, তাহলে x প্রথমে চলে আসলো, থাকলো হলো log x। আচ্ছা, প্লাস তাহলে log x। তার মানে যে বলছিলাম যে আমরা x এর পাওয়ার যে x আছে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমাদের এই ফরম্যাটে চলে আসছে, এখন আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে লিখব অন্তরীকরণ করে পাই। করণ করে পাই। আচ্ছা, খেয়াল করি আমরা বাম পক্ষে আমাদের কি আছে? log ইনটু log y। তাহলে আমরা লিখব ddx log ইনটু log y। আচ্ছা, ইজ ইকুয়াল টু, তাহলে ডান পক্ষে আমাদের কোনটা? এইটা আছে। তার মানে ddx তো দুইটার আগে দিতে হবে, তাই না? তাহলে এইটার আগে ddx দিই। তাহলে ddx x log x প্লাস, তাহলে এইটার আগে আবার ddx, তাহলে ddx log ইনটু log x। আচ্ছা, এটা লেখা শেষ। তো এখন বাম পাশে খেয়াল করি আমরা এই log y সম্পূর্ণটাকে যদি x ধরি তাহলে কিসের সূত্র পড়ে আমাদের? ddx log x। তাহলে ddx log x মানে কি? 1/x। তাহলে 1 ডিভাইডেড বাই x হিসাবে কি আছে আমাদের? log y। আচ্ছা, এই যে log y টাকে আসলে x না, আমরা মনে মনে x ধরে নিয়েছি। এই জন্য কি করতে হবে? log y কে আবার ddx করতে হবে। তাহলে ddx of log y। আচ্ছা, তারপরে ডান পাশে যাই এখন। আচ্ছা, x কে আমরা u ধরবো, log x কে v ধরবো। তাহলে ddx u v এর সূত্র। তাহলে সূত্র কি ছিল আমাদের? u ddx v। তাহলে u হিসাবে আমাদের আছে x, তো ddx v হিসাবে আমাদের কত আছে? log x। আচ্ছা, তারপরে প্লাস এবার v ddx তাহলে v ddx u, তাহলে log x ddx u হিসাবে আছে আমাদের x। আচ্ছা, প্লাস এই পাশে দেখি ddx, এটাকে আমরা কি ধরবো? log x ধরবো। তাহলে সূত্র কি? ddx log x মানে হলো 1/x। তো x হিসাবে আছে আমাদের log x, তাহলে 1/x। যেহেতু এই log x টা তো আসলে x না, x তো আমরা ধরে নিয়েছি, তাহলে এই অংশটাকে আবার ddx করতে হবে, ddx log x। আচ্ছা, এখন তাহলে আমাদের বাম পাশে আবার দেখি কি হয়েছে। বাম পাশে যেটা ছিল log y। আচ্ছা, এখন ddx y কে আমরা কি আবার x ধরতে পারি না? তাহলে ddx আবার log x এর সূত্র। তাহলে কি হবে? 1/x, x হিসেবে আছে 1, তাহলে y, তাহলে 1/y ইনটু, তাহলে y কে তো আমরা x ধরে নিয়েছি, তাহলে y কে আবার ddx করতে হবে। আচ্ছা, এখন দেখি এখানে আমাদের কি হয়? x ddx log x এ ddx করলে হয় 1/x। আচ্ছা, প্লাস এখানে আছে আমাদের log x
ddx 1, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ, তার মানে এটার মান কত 1। আচ্ছা এটা আমাদের সূত্রও আছে, যদিও সূত্র থেকে আমরা এটা লিখে নিতে পারবো। আচ্ছা log x ইনটু, আচ্ছা এখানে কি আছে ddx log x, তো log x এর ddx করলে কত হয় 1/x। আচ্ছা এই পর্যন্ত আশা করি বুঝাইতে পারছি। তো পরের অংশটা আমরা একটু দেখি, এখানে সূত্রটা মুছে দিই। আচ্ছা পরের অংশটা খেয়াল করি, এখানে আমাদের যে ফরম্যাটটা আছে এটা থাকলে হবে, ঠিক আছে। এই বাম পাশে বাম পক্ষে আমাদের হাতে মত কোনো কাজ নাই। আচ্ছা এখন ডান পাশে খেয়াল করি, এই x x বার তাহলে এখানে কত থাকে 1 থাকে, হ্যাঁ, আর এখানে log x থাকে, আর এই x টা গুণ হয়ে কিসের আগে log এর আগে চলে আসে, আর 1 ও গুণ হয়ে উপরে 1 ই থাকে, আর x log x হয়। তাহলে এটা আমরা লিখে ফেলি এই লাইনটা যে 1 প্লাস এখানে থাকে log x, আচ্ছা প্লাস 1 ডিভাইডেড বাই x log x, ঠিক আছে। এই ফরম্যাটটা আমাদের থাকে। এখন আমাদের এই যে বাম পাশে যদি খেয়াল করি, এই যে log y এবং y, এটা dy ডিভাইডেড বাই dx, তো dy dx এর সাথে কি আকারে ভাগ আকারে আছে না, 1 এর নিচে আছে মানে ভাগ আকারে আছে, যখন ওই পাশে চলে যাবে তখন কি হবে গুণ হয়ে যাবে। তার মানে কি লিখতে পারি, বা dy ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু কি হবে, একবার গুণ হবে, আচ্ছা প্রথমে আগে y টা গুণ করি, তাহলে গুণ হবে হলো y এবং log y, কার সাথে গুণ হলো এই যে এদের সাথে 1 প্লাস log x প্লাস 1 ডিভাইডেড বাই x log x। আচ্ছা y এর আমরা একটা মান ধরে নিয়েছিলাম না, x তার পাওয়ার x টু দি পাওয়ার x, তাহলে লিখে দিই x এর পাওয়ার হলো x টু দি পাওয়ার x। আচ্ছা log y এর আমাদের একটা মান আছে না, তাহলে log y এর মান হলো log x টু দি পাওয়ার x তার পাওয়ার আবার x, তাহলে আমরা লিখে দিই log x টু দি পাওয়ার x তার পাওয়ার হলো x প্লাস 1 প্লাস log x প্লাস 1 বাই x log x। আচ্ছা এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন।